তুমি জান্নাত দিও, চিৎকার করে বল আমিন। আমরা জান্নাতের আশায় আজকের মাহফিলে এসেছি, কথা বলেন কিসের আশায়? আমি বুঝতে পারি না এখনো যে আপনারা আমার কথা মনে হয় একটু কম বুঝতেছেন। আওয়াজ স্লো হচ্ছে কেন? এই যে ওখানে 4টা যুবক দাঁড়াই আছে, বাবা দয়া করে তোমরা সামনে এসে বসো, বাবা সামনে এসে বসে বলো। আপনাদের কি খারাপ লাগে? আমি কি শেষ করব? আমার পরে আরো একজন বক্তা আছে, উনি আলোচনা করবেন, মোনাজাত করে দেবেন। আমি আপনাদেরকে আমি কষ্ট দেব না, আমি আলোচনা সরাসরি ঢুকে যেতে চাই। আপনাদের সামনে আমি আয়াত পড়েছি দুটি, একটি হাদিস পড়েছি। এই আয়াতের মর্যাদা এবং হাদিসের মর্যাদা একত্রিত করে আলোচনা করার চেষ্টা করবো। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার মহান মালিক যদি আমাকে কুদরত করে রহমত করেন, আপনারা সবাই যদি জবান খুলে একবার যদি আমিন বলেন, ইনশাআল্লাহ আলোচনা হবে। আমিন। আপনারা দোয়া করে দিলেন তো? দোয়া করে দিলেন? আরো জোরে বলেন আমিন। আরো ছিল বলেন আমিন। আরো জোরে বলেন লা ইলাহা। চা কোথায়? লা ইলাহা লা ইলাহা। ভাই এই কথাটা আমি সকাল থেকে বলছি যে মঞ্চে চা লাগবে। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর। জবান খুলে বলুন সাল্লাল্লাহু। কষ্ট হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে একটি সূরা অবতীর্ণ করলেন। সূরাটির নাম হলো আনকাবুত। কি নাম? আওয়াজ দেন। ও মুসলমান, মুনাফিকের মতো আওয়াজ দিবেন না, মুসলমানের মতো আওয়াজ দিবেন, ইমানদারের মতো আওয়াজ দিবেন, জান্নাতি যুবকের মতো আওয়াজ দিবেন। কারণটা হলো কোন বিরুদ্ধ জান্নাত পাবে না, সবগুলো যুবক জান্নাত পাবে। সুবহানাল্লাহটা ফজর নামাজের পর বলে। আল্লাহ কোন জায়গায় কি কোয়া লাগে তাও জানে না। ভারতবর্ষে শুধু আমাকে সিস্টেম শিখাইতে যাবে না, আল্লাহ জানে। খেয়াল করেন, কঠিন একটা আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ, আমার মহান মালিক যদি তৌফিক দান করে। যুবকদের জন্য ওয়াজ। এই যুবকেরা, তোমাদের রক্তে ইসলাম কায়েম হয়েছে। আজও গোটা পৃথিবীর জমিনে যুবকদের রক্তের বিনিময়ে আবারও কালেমার পতাকা পাক পাক করে উড়বে। চিৎকার করে আল্লাহু আকবার। যুবকের রক্ত ছাড়া পৃথিবীতে ইসলাম কায়েম হয় না। আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার মধ্যে, এই বাবা হেল্প মি, মঞ্চে বসে আছেন, কোন টু শব্দ করা যাবে না। আর একটা যদি আওয়াজ হয় আমি আলোচনা বন্ধ করে চলে যাব। পরিবেশ তৈরি করতে যদি 1 ঘন্টা লাগে, আলোচনা করবো কখন? কষ্ট পেলেন? জি বাবা, আমি এরকম এলো, দাওয়াত দিলে দিবেন, না দিলে না দিবেন, হ্যাঁ কাম নাই। 114টা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার নাম আনকাবুত করলেন। আনকাবুত শব্দের অর্থ কি? আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। কি নাম? আওয়াজ দেন, ভলিউম বাড়ায় দেন। ওই কোরআন লোকগুলা খুব সুবিধা বা হ্যাঁ আমরা ছিলাম না, মৌলবি তো টাকা পাইব, এই লাইগা মৌলবি কথা কয়। ভাইয়া, টাকা দিয়ে সবকিছু হয় না। হয়? হয়? জি, টাকা দিয়ে সব হয় না। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। মাকড়া কি দেখছেন? কি কয় মাকড়সা দেখেন না? মাকড়সা দেখেননি? জি, আল্লাহ রে, মাকড়সা বুঝতে গিয়ে মাকড়সা ঘরের চালে, ঘরের কোনায় এবং মাছা, যে জায়গার মধ্যে মানুষের চলাফেরা নাই সেখানে মাকড়সা জাল বনে। হ্যাঁ জি,
এই মাকড়সার জাল বলে, মাকড়সার জালের মধ্যে মশা পড়ে, মাছি পড়ে, মাকড়সা সেই মশা এবং মাছিগুলো ধরে ধরে খায়। কথা বল ঠিক না ঠিক? কিন্তু প্রশ্ন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকড়সা না, আর বাবা রাখো, যখন চাবো দিও। এখানে একটা টি টেবিল যদি দিতেন, এখানে আমার ইচ্ছা মতো আমি ব্যবহার করতাম। কোরআনটা থাকতো, কোরআন এখানে দেওয়া লাগে, ওখানে দেওয়া লাগে, চা আবার ওখান দিকে নেওয়া লাগে। এই হলো সিস্টেম বাবা। আমি আর কিছুই করবো না, যাক যা হয় হোক গা, ওয়াজ করতে আসি করুন গা ভাই। জি, এই মাকড়সার জালের মধ্যে মশা পড়ে, মাছি পড়ে, মশা মাছি মাকড়সা ধরে ধরে খায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুগণ আমার, মাকড়সার নাম কোরআন কেন আল্লাহ কোরআনের মধ্যে করলে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে জানাই দিলেন, আহাসিবান নাসু আয়াতরাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। আল্লাহু আকবার কোন? এই যে দেখেন, এই যে কি পাগলামি করছে। আর ধর্ম কোনে, খাবো কোনের ভাই? কি আশ্চর্য ভাই। ভাইয়ের আমার খেয়াল করুন, চিন্তা করে দেখুন, মগজ দিয়ে বুঝুন, মগজটা একটু দিলের কানটা লাগান, মগজ দিয়ে বোঝেন। ভাই বোঝা যায় কথা? বোঝা যায়, বোঝা যায়? মগজ দিয়ে বুঝুন। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বললেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হেলা করে তোমরা কি মনে করেছো? আইয়াকুলু আমান্না, মুখে বলবি তুমি ইমানদার, আমি ইমানদার, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইমানদারের সার্টিফিকেট দেব। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছে, বান্দা আহাসিবান নাসু আইয়াতুকু আইয়াকুলু আমান্না, হে লোকেরা তোমরা কি মনে করেছো? আইয়াকুলু আমান্না, নিজেকে বলবে আমি ইমানদার, আমি নামাজি, আমি হাজি, আমি গাজী, আমি হাফেজ, আমি আলেম, আমি মুহাদ্দিস, আমি মুফতি, আমি ফকি, আমি এমপি, আমি মন্ত্রী, আমি মিনিস্টার, আমি হলাম এমএলএ, আমি হলাম ডিসি, আমি এসপি, আমি সচিব, আমি ওসি, আমি ইসাই, আমি পিয়ন, আমি প্রফেসর, ডাক্তার, মাস্টার, যে যে ভাবে যে জায়গার মধ্যে আছে বলতেছে আমাকে চিনোস, আমি হলাম কলেজের প্রভাষক, প্রফেসর, আমার কি চিনোস? আমি ওসিফ, আমার কি চিনোস? আমি এসপি, আমার কি তুমি চিনো? আমি হলাম ডিসি, আমি হলাম এমএলএ, আমি হলাম মন্ত্রী, আমি হলাম মিনিস্টার, আমি হলাম প্রেসিডেন্ট, আমি হলাম প্রধানমন্ত্রী, আমি হলাম দেশে, আমি গ্রামের মতাব্বর মরল, আমি হলাম পঞ্চায়েত। কথা কি বোঝা যায়? কথা বলেন। ও পৃথিবীর মানুষেরা, আমার আল্লাহ পাক বললেন, এ লোকেরা তোমরা কি মনে করেছো? আইয়াকুলু আমান্না, বলবে আমি ইমানদার, আমি মুমিন, আমি মুত্তাকি, আমি এই, আমি সেই, ওয়া হুম লা ইফতানুন, আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? এই কথা কি বললেন? আল্লাহ পাক বললেন, বান্দা তুমি যদি যে হও না করো, মন্ত্রী, মিনিস্টার এবং মাস্টার, পরিবেশের ডাক্তার, ডাক্তারনি, যে তুমি হও না কেন, তুমি হাজি, গাজী, আলেম, ওলামা, মুহাদ্দিস, মুফতি যে হও না কেন, ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে পরীক্ষা করব, আর তোমাদেরকে পরীক্ষা করার পর আমি দেখব কে ইমানদার, কে পরিকৃত ইমানদার, কে মুমিন, কে মুত্তাকি। আমি আল্লাহ পাক তোমাদেরকে দেখব। চিল্লায়া বল আল্লাহু আকবার। কথা বোঝা যায়? এখন আসেন